আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিকেলে আমি চিতই পিঠা ভাজলাম, দেখেন কেমন হয়েছে। মাঝে মাঝে হয় না, এই যে ছিদ্র হয়নি। পিঠা মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে হয় না। দেখেন, মন চাইলো খাইতে, মনের উপরে কিছু তো করার নাই, এই জন্য আবার বানাইলাম। ঝাল হয়েছে, ভর্তা করছে, এটা ঝাল হয়েছে। ঝালটা বেশি হয়েছে ভর্তা। আসল কথা, খাইতে খাইতে একটা কথা বলি, অনেকে যার টাকা পয়সা কম হয়তো তাকে অনেকে অবহেলা করে, দাম দিতে চায় না, চিন্তা করবে না। টাকা পয়সা যার আছে সে যদি অবহেলা করে আপনাকে, চিন্তার কোনো কারণ নেই। এইটুকু চিন্তা করবেন যে হয়তো আল্লাহ আমাকে দিতেও পারে এক সময়। আবার নাও দিতে পারে, তাকে দিছে এই জন্য আমাকে ছোট করে, কিন্তু এক সময় দেখা যায় তার টাকা পয়সা হয়তো এক সময় নাও থাকতে পারে। গাড়ির চাকা একবার উপরে ওঠে, আবার কিন্তু নিচে নামে। যে আপনাকে গরিব বলে, গরিব দেখা অবহেলা করে, তার সম্পদ এক সময় নাও থাকতে পারে, কিন্তু এটা সে বোঝে না। তার সম্পদ আছে, কিন্তু এক সময় দেখা যায় তার খাওয়ার মানুষ থাকে না। এত সম্পদ থাকতেও খাওয়ার মানুষ থাকে না। কিন্তু তাইলে এত সম্পদ করে কি লাভ? যদি ওই সম্পদ দেখার মানুষ না থাকে, খাওয়ার মানুষ না থাকে, তাহলে ওই সম্পদ করে লাভ আছে? আর একজনকে ছোট করে, আর একজনকে মাইরা, আর একজনকে না দিয়া লাভ নেই। আপনাকে ছোট করে ভালো কথা, আপনাকে অবহেলা করে ভালো কথা, কিন্তু মরার পরে আপনি যেই ঘরে যাইবেন সেও কিন্তু ওই ঘরেই যাইবে। শেষ ঠিকানা কি হয়? এত বড় লোক মানুষ সম্পদ নিয়ে যেতে পারে না, তারও কিন্তু ওই একই ঘরে যাইতে হয়। শেষ ঠিকানা কোথায় হয়? যেই ঘরে হয়, ওই একটা গরিব মানুষেরও যেই ঘরে, একজন বড় লোকেরও ওই ঘরেই হয়। বড় লোক দেখে যে তার শেষ ঠিকানা রাজার হালে হইব তা কিন্তু না। ঘরটা রাজার হালে হয় না, ওই মাটির নিচে আপনার যেই ঘর হইব তারও সেই ঘরই হইব। কিন্তু টাকা পয়সা না থাকলে মানুষ ছোট করে, না থাকলে দাম দেয় না, না থাকতে আপনার পরিচয় দেয় না। আপনি কেউ গরিব বইলা অবহেলা করে, অপেক্ষা করেন মরার পর তার কোন ঘর হয় আর আপনার কোন ঘর হয়। আপনার যেটুকু খাওয়ার ওইটুকুই খান, আপনার যেটুকু নেওয়ার ওইটুকুই নেন, আপনি বেশি নেন না। সে যদি আপনার থেকে চায়, বড় লোকটার যদি আপনার থেকে চায় দেওয়ার, যদি সামর্থ্য থাকে দিয়েন, কিন্তু আপনারও তো একটু দিবেন, যে আপনারও তো একটু নিজের জন্য কিছু রাখতে হলো। কাজেই ওই যেটুক নিজের জন্য রাখা, আটটুকু পারলে তারই দেন।
শেষে দেখবেন যে সম্পদ ঘুরছে ওই সম্পদ খাওয়ার মতো মানুষ থাকবো না তার। ওই সম্পদ এক সময় পইরা থাকবো, দেখার মানুষ থাকবো না, খাওয়ার মানুষও থাকবো না। যার যার সম্পদ থাক আছে দেখেই বড়াই করে আর লাভ নেই, শেষ ঠিকানা ওই মাটির নিচেই হবে। একটু ধৈর্য ধরে থাকেন, বিচার আল্লাহর কাছে দিন, মানুষের কাছে বিচার দিয়ে কোনো লাভ হয় না। তার চেয়ে আল্লাহর কাছে বিচার দেন যে আল্লাহ আমাকে যেইটুকু খাওয়াবো ওইটুকুই আমি সন্তুষ্ট, বেশির দরকার নাই। কোনো রকমের দিন গেলেই আমার চলবো, বেশি বড় লোক হওয়ার ইচ্ছা নেই। মোটামুটি ভাবে দিন গেলেই যথেষ্ট। আল্লাহর কাছে শুধু এইটুকুই চান, আল্লাহ আপনাকে ওইটুকুই দিবে, ওইটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। কাউটা নিয়ে খাওয়ার চিন্তা করেন না। বড় লোকটা বা খায়, খাক, আল্লাহ ওদের আরও দিক, বড় লোকদের আরও দিক, যতই হোক ওই শেষ মাসে ওই আপনি যতটুকু ঘর পাইবেন শেষ ঠিকানায়, সেও ওইটুকু ঘরই পাইব, কিন্তু বেশি করে লাভ নেই তার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে যান, আল্লাহ আপনাকে যেটুকু দিব ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।